গর্ভবতী মায়ের টিকা। 5টি ভ্যাকসিন কখন কোনটা নেবেন জানা আছে কি? চলুন জেনে নেই। গর্ভবতী মায়েদের টিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা আমরা সবাই জানি। টিকা গর্ভবতী মায়েদের ক্ষতিকর সংক্রমণ থেকে রক্ষা করে। শুধু মা নিজেই নন, গর্ভাবস্থায় টিকা নিলে আপনি এবং আপনার সন্তান উভয়ই ক্ষতিকর সংক্রমণ থেকে রক্ষা পাবেন। এছাড়াও আপনার সন্তানটি জন্মের কয়েক মাস পরেও তার টিকা শুরু করার আগ পর্যন্ত নিরাপদ থাকবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার গর্ভের সন্তানকে গুরুতর অসুখ থেকে রক্ষা করবে। মায়ের অসুস্থতা শিশুর বৃদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্ত করে। যেমন গর্ভবতী মায়েদের রুবেলার ইনফেকশন হলে শিশুর জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, এমনকি জন্মের পূর্বেও সন্তানের মৃত্যু হতে পারে। রুবেলা আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর এই ত্রুটি স্থায়ী, তাই পরবর্তী সময়ে শিশুটির দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়। গর্ভবতী হওয়ার আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন আপনার রুবেলা প্রতিরোধের ক্ষমতা আছে কিনা। আমাদের দেশে অধিকাংশ নারী 9 মাস বয়সেই হামের সঙ্গে রুবেলার টিকার প্রথম ডোজ নিয়ে থাকেন আর দ্বিতীয় ডোজটি নিয়ে থাকেন 15 বছর বয়সে। যদি আপনার রুবেলা টিকা নেওয়া না থাকে তাহলে দ্রুত টিকাটি নিয়ে নিন। আবার কিছু রোগ আছে যা মায়ের গর্ভ থেকে শিশুর শরীরে প্রবেশ করে। গর্ভবতী মায়ের 5 ধরনের টিকা। 1. ফ্লুয়ের টিকা। গর্ভাবস্থায় মধ্যবর্তী সময় ফ্লুতে আক্রান্ত হলে তীব্র উপসর্গ বা নিউমোনিয়ার মতো জটিল অবস্থার সৃষ্টি হয়। মধ্যম মানের ফ্লুতে আক্রান্ত হলেও জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, গলা ব্যথা ও কাশির মতো যন্ত্রণাদায়ক উপসর্গগুলো দেখা দেয়। ফ্লুয়ের টিকা মৃত ভাইরাস দিয়ে তৈরি বলে এটি মা ও গর্ভজাত সন্তান উভয়ের জন্যই নিরাপদ। 2. টিটেনাস বা ডিপথেরিয়া টিকা। টিটেনাস বা ডিপথেরিয়া টিকা যে কোনো সময় নেওয়া যায়, তবে গর্ভাবস্থায় 27 থেকে 36 মাসের মধ্যে নেওয়াটাই উপযুক্ত সময়। এই টিকা টক্সোয়েড ধরনের বলে গর্ভাবস্থায় নেওয়ার জন্য নিরাপদ। গর্ভাবস্থায় টিটেনাসে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডিপথেরিয়া শ্বসনতন্ত্রের সংক্রমণজনিত রোগ। এর ফলে শ্বাসকষ্ট হওয়া, প্যারালাইসিস হওয়া, কোমায় চলে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রতিটি গর্ভবতী নারীর উচিত গর্ভাবস্থায় টিটেনাস টিকা নেওয়া। 3. হ্যাপাটাইটিস বি টিকা। সিসিডি এর মতে সকল গর্ভবতী নারীর হ্যাপাটাইটিস বি শনাক্তকরণের পরীক্ষা করানো উচিত, কারণ অনেক সময় এই রোগটি তার উপস্থিতির জানান দেয় না। গর্ভাবস্থায় হ্যাপাটাইটিস বি এর টিকা নেওয়া নিরাপদ। হ্যাপাটাইটিস বি ভাইরাস জনিত সংক্রামক রোগ। এর ফলে যকৃতে প্রদাহ, বমি বমি ভাব, ক্লান্তি এবং জন্ডিস দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এর ফলে দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ, লিভার ক্যান্সার এবং মৃত্যুও হয়। গর্ভবতী নারী যদি হ্যাপাটাইটিস বিতে আক্রান্ত হন তাহলে ডেলিভারির সময় এই ইনফেকশন নবজাতকের মধ্যে ছড়াতে পারে। সঠিকভাবে চিকিৎসা করা না হলে শিশুর পূর্ণবয়স্ক অবস্থায় মারাত্মক যকৃতের রোগ হওয়ার ঝুঁকিতে থাকে। 4. হ্যাপাটাইটিস এ টিকা। হ্যাপাটাইটিস এ টিকা গর্ভবতী মাকে যকৃতের এমন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় যা সাধারণত ছড়ায় সংক্রমিত পানি ও খাবারের মাধ্যমে। জ্বর, ক্লান্তি ও বমি ভাবের মতো লক্ষণগুলো দেখা দেয় এই রোগে আক্রান্ত হলে। এটি হ্যাপাটাইটিস বি এর মতো মারাত্মক কোনো রোগ নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই অসুস্থতা গর্ভজাত সন্তানের উপর কোনো প্রভাব ফেলে না। বিরল ক্ষেত্রে হ্যাপাটাইটিস এ প্রিমেচিউর লেবারের সৃষ্টি করতে পারে এবং নবজাতকের ইনফেকশনও হতে পারে। 5. নিউমোক্কাল ভ্যাকসিন। আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, ডায়াবেটিস অথবা কিডনি রোগ থাকে, তাহলে আপনার চিকিৎসক আপনাকে নিউমোক্কাল ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেবেন, যা কয়েক ধরনের নিউমোনিয়া থেকে আপনাকে এবং আপনার গর্ভের বাচ্চার সুরক্ষা দেবে। গর্ভবতী মায়েদের টিটি টিকা দেওয়ার নিয়ম। টিটেনাস থেকে রক্ষা পাওয়ার জন্য টিটি টিকা নিতে হয়। হবু মায়েদের টিটি টিকা নিতে হবে যেন বাচ্চার ধনুষ্টঙ্কার না হয়। যদি আগে কোনো টিকা নেওয়া না থাকে তবে সবগুলি দিতে হবে। শিশুদের যে পেন্টাভেলেন্ট টিকা দেওয়া হয় তাতে ধনুষ্টঙ্কার প্রতিরোধী টিকা থাকে, কিন্তু এই টিকা নবজাতককে সুরক্ষা দিতে পারে না। বিধায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আমাদের দেশে সন্তান জন্মদানে সক্ষম নারী যাদের বয়স 15 থেকে 49 বছর তাদের জন্য ধনুষ্টঙ্কার ও রুবেলার বিরুদ্ধে টিটি ও এমআর টিকা দেওয়া হয়। তবে টিটেনাসের 5টি টিকার ডোজ সম্পূর্ণ থাকলে আর গর্ভাবস্থায় এই টিকা নেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি কোনো টিকা না নিয়ে থাকেন সেক্ষেত্রে গর্ভাবস্থায় 5 মাসের পর 1 মাসের ব্যবধানে পরপর 2টি টিটি টিকা দিয়ে নিতে হবে। আর যদি পূর্বে 2 ডোজ টিকা নেওয়া থাকে তাহলে প্রতি গর্ভাবস্থায় মাত্র
একটি বুস্টার ডোজ নিতে হবে। ভিডিওটি শেষ করার আগে বলে রাখা ভালো, আপনি নিজে গর্ভবতী হলে বা আপনার পরিবার ও বন্ধুদের কেউ গর্ভবতী হলে এই টিকাগুলো সময় মতো যাতে নেয় সেদিকে খেয়াল রাখুন। এর ফলে অনাগত শিশু ও মা উভয় নিরাপদে থাকবে। যে কোনো ভ্যাকসিন নেবার আগে অবশ্যই আপনার গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিন এবং ভবিষ্যতে যাতে ট্র্যাক করা যায় এজন্য কবে কি ভ্যাকসিন দিচ্ছেন তার চার্ট সংরক্ষণ করুন।